কুম্ভ মেলা এমন এক মেলা, এটাকে শুধু মেলা বলা যায় না, এটাকে বলা যেতে পারে মানুষের মিলন মেলা। দীর্ঘ ১৪৪ বছর পর এই সন্ধিক্ষণ এসেছে, আবারও আসবে ১৪৪ বছর পরে। তাই এই সন্ধিক্ষণের সামিল হতে আমিও বেরিয়ে পড়েছিলাম কুম্ভ মেলার উদ্দেশ্যে। কিন্তু ভগবানের দরবারে যাওয়া কি অতই সোজা? তার কাছে যেতে গেলে কিছু পরীক্ষা দিতে হয়, আর সেই পরীক্ষাই আমাদের দিতে হয়েছিল। রাস্তায় আমাদের গাড়ির কিছুটা বিপত্তি ঘটে, সেই সব বাধা বিঘ্ন পেরিয়ে আমরা কিভাবে পৌঁছালাম প্রয়াগরাজ, তারই গল্প থাকবে আজকের এই ভিডিওতে। গুড মর্নিং। আজকে 15ই ফেব্রুয়ারি 2025, আর ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা হাওড়া থেকে যাচ্ছি প্রয়াগরাজ, মানে কুম্ভ মেলার উদ্দেশ্যে। আর এই হাওড়া থেকে প্রয়াগরাজ যেতে রাস্তাঘাটের কন্ডিশন কীরকম, কোথায় কীরকম ডাইভারশন আছে, সব কিন্তু সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। তাই তোমাদেরকে একান্ত অনুরোধ করছি এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। তাহলে চলুন বেরোনো যাক। ঘড়ির কাঁটায় এখন এই 4:24 মতো হয়েছে, এই যে দেখে নিন। আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। আমাদের সঙ্গে আরও একজন মেম্বার নতুন জয়েন হবে আজকে, দেখাবো তাদেরকে। অ্যাজ ইউজুয়াল পেছনে এই যে ননি, সঞ্চ, আর এদিকে শ্বশুরমশাই। এখন বেরোচ্ছি আমরা সাঁতরাগাছি ব্রিজ। এই যে হালকা জ্যাম ভোরবেলা, এখানে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, তাই অনেক ডাইভারশন আছে। তোমরা কিন্তু যারা আসবে কলকাতা বা হাওড়ার দিক থেকে, এরকম একটু হালকা জ্যাম পাবে। এখন ভোরবেলা 4:30 বাজে। এখানে নতুন ব্রিজের কাজ হচ্ছে, তাই ডাইভারশন আছে। এই যে দেখুন, এইখানে নতুন সাঁতরাগাছি ব্রিজ তৈরি হচ্ছে নতুন, এর জন্যই রাস্তাঘাট এত জ্যাম হয়েছে। এই যে পুরো এখানে নতুন একটা বড় ব্রিজ তৈরি হচ্ছে, তার কাজ জোর কদমে চলছে। এর কারণেই অনেক রকমের ডাইভারশন এখানে করেছে। এসে গেছে আমাদের টিমের নতুন মেম্বার, এই যে আমার ভাই, মানে আমার কাকার ছেলে কৌশিক। চলুন এবারে জার্নি স্টার্ট করা যাক। এখন বাজে 4:44। আমরা ওকে তুললাম সলব থেকে। যারা কিন্তু 4 চাকা নিয়ে আসছো কলকাতা বা হাওড়ার দিক থেকে, তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখো, কারণ রাস্তাঘাটের কন্ডিশান কীরকম আছে সমস্ত কিন্তু তথ্য থাকবে এই ভিডিওতে। অনেকে বলছে রাস্তাঘাট জ্যাম হচ্ছে, তো দেখা যাক কীরকম, কোথায় কীরকম জ্যাম হচ্ছে, কোথায় কীরকম ড্রাইভারশান আছে, আমি সব কিছুই কিন্তু বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে। আমরা কিন্তু এই যে প্রয়াগরাজ যাচ্ছি, আমরা কিন্তু ক্রস করব 3টে ডিস্ট্রিক্ট। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট, তারপরে আমরা ক্রস করব ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পরে ক্রস করব বিহার, তারপরে আমরা ঢুকবো ইউপিতে। আর আমাদের রুটটা হবে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, তারপরে হচ্ছে আপনার বিহারের পরে তারপরে আমরা ঢুকবো ইউপিতে। এই রুটটাতেই মানে ইজি যাওয়া যায় প্রয়াগরাজ, কিন্তু এই রুটটাই অনেকে বলছে জ্যাম হচ্ছে। তা দেখা যাক আগে গিয়ে কীরকম রাস্তাঘাটের কন্ডিশন, সব কিছুই তথ্য আমি দিতে থাকবো এই ভিডিওতে। দাঁড়িয়ে আছি এখন ডানকুনি মোড়ে, আর ঘড়ির কাঁটায় এখন বাজে 5:02। এই হলো ডানকুনি মোড়। এই এসে গেছি আমরা প্রথম টোল, ডানকুনি টোল। ঘড়ির কাঁটায় এখন 5:10। আমরা সবেমাত্র ডানকুনি টোল পেরিয়ে এলাম। আর সেই যে সাঁতরাগাছি ব্রিজ তৈরি হচ্ছে, ওইখান থেকে ডাইভারশন আমরা এখন ডানকুনি টোল পেরিয়ে এসেছি। এখানেও কিন্তু এতটা অবধি প্রচুর ডাইভারশন আছে, তাই তোমরা যারা আসছো তারা কিন্তু হাতে একটু টাইম নিয়ে আসবে। ভোরের আলো ফুটে গেছে, হালকা কুয়াশা আছে, আর পূব আকাশে হচ্ছে সানরাইজ। পূব আকাশে সানরাইজ হচ্ছে হালকা হালকা, সকাল 6:10 হবার কথা।
আকাশটা খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ। যাবার পথে আমরা এসে গেছি আমাদের সেকেন্ড টোল, পালসিট টোল। পালসিট টোল বেরোনোর পরে কিন্তু ডাইভারশন অতটা নেই। এখন মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার রাস্তা একদম স্ট্রেট, খুব সুন্দর রাস্তা। দেখুন রাস্তাটা একবার, দারুণ রাস্তা। পূব আকাশে সূর্যটা উঠছে, কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। আমরা এখন এসে দাঁড়িয়েছি বর্ধমানের শক্তিগড়। এই যে যারা যারা ল্যাংচা খেতে ভালোবাসো তারা এখান থেকে ল্যাংচা নিতে পারো। ওই যে কৌশিক শ্বশুরমশাই এখানে একটা ছোট্ট টি ব্রেক নেওয়া হচ্ছে। আর এই যে সঞ্চ গাড়িতে বসেই চা খাচ্ছে। আর এই দিক দিয়ে সুন্দর সূর্য উঠছে, দারুণ। এখন দাঁড়িয়ে আছি বর্ধমানের শক্তিগড়ে। এখান থেকে একটু হালকা করে টি ব্রেক নিয়েছি আমরা। আর এই রাস্তায় কিন্তু ডাইভারশন প্রচুর আছে, যেরকমটা তোমাদেরকে বললাম আগে। কিন্তু বর্ধমানের এই পালসিট টোল প্লাজার পরে কিন্তু ডাইভারশন অনেক কম, রাস্তাঘাট কিন্তু খুব ভালো। আর বাইরে কিন্তু টেম্পারেচার বেশ ঠান্ডা, এই 14 ডিগ্রির মতো দেখাচ্ছে। আমি এটা পাতলা গেঞ্জি পরে আছি, বেশ ঠান্ডা লাগছে কিন্তু। আর এখানে ছোট্ট একটা টি ব্রেক নিয়েছি আমরা। টি ব্রেক নিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাবো এবারে। এখন পৌঁছে গেছি দুর্গাপুর টোল ট্যাক্স। এই টোল ট্যাক্সের এই অবস্থা, হালকা একটা জ্যাম আছে। টোটাল রাস্তায় যেতে কত টাকা টোল ট্যাক্স পড়ছে সেটা কিন্তু আমি ভিডিওর লাস্টে মেনশন করে দেব। দেখুন, ভগবানের কাছে যাওয়া নয়, অতটা সোজা নয়। সে বিভিন্ন ধরনের পরীক্ষা নিতে থাকে। আমরা আসছিলাম এতক্ষণ ঠিকই, আপনাদের সঙ্গে লাস্ট কথা হলো বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা যেখানে চা খেতে নেমেছিলাম, ওইখানে অবধি গাড়ি খুব সুন্দর এসেছে। তারপর থেকে কি হলো কি জানি, গাড়ি আর এক্সিলেটার নিচ্ছে না, পিক আপ নিচ্ছে না। গাড়িতে সবাই আসছিলাম, এতক্ষণ কথাটা বলতে পারিনি, তার কারণ হচ্ছে গাড়িতে সবাই খুব টেনশানে ছিল। আর এখন আমরা এসেছি কোথায় না, আমাদের গাড়ি এই যে নিসানের সার্ভিস সেন্টারে। এখন দাঁড়িয়ে আছি সার্ভিস সেন্টারে। আর এই হচ্ছে আমাদের গাড়ি রাখা আছে, ওই যে লাল রঙের গাড়ি। সবাই এখানে দাঁড়িয়ে আছি, দেখা যাক কতক্ষণে গাড়ি সারানো হয় আর কি করে পৌঁছই কুম্ভে। এখন বুঝতে পারছি না যে গাড়ির কি সমস্যা হয়েছে। পিক আপ দিচ্ছে অথচ পিক আপ নিচ্ছে না, বাদবাকি সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু এক্সেলেটার মানে পিক আপ নিচ্ছে না। মানে ভগবানের দরবারে যেতে গেলে কত রকমের পরীক্ষা দিতে হয়, দেখা যাক এই পরীক্ষায় কখন পাস করতে পারি। যাই হোক, আপাতত শোরুমে দাঁড়িয়ে আছি। এখন বাজে হচ্ছে 8:24, লোকজন আসবে ওই 9টা নাগাদ। দেখা যাক আসুক, কি গাড়িতে প্রবলেম হয় না হয় সব কিছুই তোমাদেরকে জানাবো, জুড়ে থাকো। এখানে শুধু মুধু দাঁড়িয়ে থাকবো কেন, সার্ভিস সেন্টারে এসে সকালে ব্রেকফাস্টটা এখানেই সেরে নিচ্ছি। ব্রেকফাস্টটা যে স্যান্ডউইচ আর কলা। এখনো তো শোরুমে লোকজন আসেনি, দেখা যাক কখন আসে। 9টায় তো বলেছে, এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 8:30, 8:35 হয়েছে। এসে যাবে তাড়াতাড়ি। আমরা মোটামুটি গাড়ির কাগজপত্র রেখে দিয়েছি সামনে, আসুক, কি প্রবলেম হয়েছে গাড়িতে না হয়েছে সবটাই জানাচ্ছি আপনাদের। দাঁড়িয়ে আছি, এখন দেখা যাক কখন আসে। ঘড়ির কাঁটায় এখন বাজে 8:43। এই যে দেখুন 8:43 বাজে। এখন লোকজন আসুক, এলে গাড়িটা দেখাই। নোনিয়া সঞ্জয় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ড্রাই ফ্রুট খাচ্ছে। আর কখন শোরুম খুলবে বোঝা খুব মুশকিল, দেখা যাক কখন খোলে। 9টা তো বলেছে অ্যাপ্রক্সিমেট টাইম, সময় ঘড়ি বলছে এখন সকাল 9টা। আর আমরা দাঁড়িয়ে আছি এখনও দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় বলে একটা জায়গা, সেখানে দাঁড়িয়ে আছি। এখনও শোরুম খোলেনি, দেখা যাক শোরুম খুলুক,
খুললে গাড়ির কি প্রবলেম আছে সেটা জানবো, জেনে তোমাদেরকে বলবো। 9টায় খোলার কথা, কিন্তু 9টা বাজে এখনো তো খোলেনি শোরুম। দেখা যাক কখন খোলে। 9টায় এখন বাজে 9টা 10। শোরুম এই ওপেন হলো, মানে সার্ভিস সেন্টার এই ওপেন হলো, শোরুমটা সামনে আছে। এখন দেখা যাক গাড়ির কাজ কখন হয়। লোকজন আস্তে আস্তে আসতে শুরু করেছে। এই হচ্ছে এদের ওয়ার্কশপ নিসানের। সার্ভিস বেল্টে গাড়ি ঢুকে গেছে। এখন দেখা যাক কতক্ষণে কাজ বাজ করে গাড়ি নিয়ে বের হই। গাড়ির পরীক্ষা নিরীক্ষা চলছে। এই যে পরীক্ষার কি রেজাল্ট বেরোয় দেখা যাক। এদের লাউঞ্জে বসে আছি, গাড়ির লাউঞ্জে। যে নিচে দিয়ে দেখা যাচ্ছে গাড়ি ওয়াশ হচ্ছে, যদি ওটা আমাদের গাড়ি নয়। এদের লাউঞ্জ এরিয়াটা বেশ বড়, দেখুন। এই যে এখানে কৌশিক বসে আছে, মনি। গাড়ি এখন গেছে টেস্ট ড্রাইভে, মানে কি সমস্যা হয়েছে সেটা দেখার জন্য টেস্ট ড্রাইভে গেছে। এখন আসুক, কতক্ষণ কি হবে বুঝতে পারছি না। এখন বাজে ওই 10টা 12। এখন 10টা 12 বাজে। আমরা এখনো দুর্গাপুরের ভিরিঙ্গি মোড়ের এই ব্যানার্জি কার শোরুমে আছি। বলতে না বলতেই আমাদের গাড়ি এসে গেছে। এই যে দেখতে পাবেন আপনারা, ঢুকছে, দাঁড়ান। এই যে এই যে এই যে এই যে লাল গাড়িটা এসে গেছে। দেখা যাক নিচে গিয়ে কি সমস্যা হয়েছে না হয়েছে, একবার জিজ্ঞাসা করে আসি, জানাচ্ছি আপনাদেরকে। এতক্ষণ গাড়ি ঘোরাঘুরি করে গাড়ির সমস্যা পাওয়া গেছে। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, যে সমস্যাটা হয়েছে একটা কুলেনের সমস্যা হয়েছে, যার জন্য গাড়ি ওভার হিট হয়ে যাচ্ছে। সেইটা পাল্টাবো, পাল্টে এখান থেকে ঝটপট করে বেরো। অবশেষে ঘড়ির কাঁটায় এখন 11টা 35 হবে। দেখাচ্ছি আপনাদেরকে টাইমটা, দাঁড়ান। 11টা 36। আর এই সবে আমাদের গাড়ি ঠিক হলো। সকালবেলা 8:30টার সময় শোরুমে ঢুকেছিলাম, আর আর এখন 11:30 বাজে। দেখা যাক রাস্তায় যেতে যেতে কতক্ষণে পৌঁছই, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। গাড়ি সার্ভিস হয়ে গেছিল, বেরিয়ে গেছিলাম, আবার একটা ছোট্ট সমস্যা দেখা দিয়েছে গাড়িতে, আবার শোরুমে ঢুকে পড়েছি। জানি না কি হচ্ছে আজকে, কখন পৌঁছবো প্রয়াগরাজ। মানে শিব ঠাকুর বা হর হর মহাদেব কি পরীক্ষা দিচ্ছে আমাদেরকে। দেখা যাক কখন পৌঁছই আর রাস্তাঘাটের কন্ডিশন কিরকম আছে। অ্যাট লাস্ট আমরা বেরোচ্ছি। ঘড়ির কাঁটায় এখন 12টা 15। গাড়ির কাজ সবকিছু একদম ঠিকঠাক করে করে দিয়েছে। এটা হচ্ছে ব্যানার্জি অটো সেন্টার, যেটা হচ্ছে দুর্গাপুর ভিরিঙ্গি মোড়ে। যাই হোক, আমরা এখন বেরোই, দেখি রাস্তার কন্ডিশন কিরকম, সবকিছুই আপনাদেরকে জানাচ্ছি। এই আমরা বেরোচ্ছি এখন। সামনে এই যে গাড়িতে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই দুপুরবেলা 12টা 12:30 বাজে। এখন এই মাখা হয়েছে মুড়ি, এটাই খেতে খেতে আমাদের যাওয়া হবে। আগের রাস্তাঘাটটা কিছুটা এইরকম, আর এখন আমরা চলুন খেয়ে নিই মুড়ি। যাচ্ছি এখন আসানসোলের ওপর দিকে। এখন কিন্তু এখানে আমাদের কলকাতার ওদিকের থেকে গরম বেশ বেশি, বাইরে বেশ গরম, গাড়িতে এসি চালিয়ে দিতে হয়েছে। আমরা এখন পেরোচ্ছি বরাকর নদী। নদীতে জল খুবই কম। আর হচ্ছে মাইথন ড্যাম, মানে ডান দিকে। কিছুক্ষণ আগেই আমরা ঝাড়খণ্ড ঢুকে গেছি। আর এই হচ্ছে ঝাড়খণ্ড ঢোকার পরে প্রথম টোল গেট। এই হচ্ছে প্রথম টোল গেট। ঝাড়খণ্ড বাংলা থেকে প্রচুর গাড়ি যাচ্ছে, প্রচুর গাড়ি আছে।
ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অনেকক্ষণই আমরা ঝাড়খণ্ডে ঢুকে পড়েছি, আর ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাচ্ছি। রাস্তা কিন্তু চরম চরম সেই লেভেলের রাস্তা। আর আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, এই ঝাড়খণ্ডে কিন্তু পেট্রোলের দাম 98 টাকা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 104 টাকা, ঝাড়খণ্ডে কিন্তু 98। আর এরপরেই ঢুকবো বিহারে, দেখবো বিহারে পেট্রোলের দাম কত। আছি এখন ধানবাদের এই গোবিন্দপুর মোড়, আর এই লেভেলের জ্যাম লেগেছে ধানবাদ থেকে। আমরা প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়ে আছি জ্যামে, দেখা যাক জ্যামটা কখন কাটে। এই জ্যামে আমরা যে আটকে আছি ধানবাদে, এই জ্যামটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা অত সকালবেলা বেরিয়েছিলাম 4টে 4:30 সময়, কিন্তু মাঝখানে আমাদের গাড়ি গেল ব্রেকডাউন হয়ে, যার জন্য আমাদের দেরি হয়ে গেল, আর এই জ্যামগুলো আমাদেরকে পেতে হচ্ছে। তাই তোমরা যারা আগামী দিনে আসবে তারা কিন্তু চেষ্টা করবে ভোর ভোর বেরিয়ে পড়া, তাহলে এই জ্যামগুলোকে তোমরা অ্যাভয়েড করতে পারবে। ঝাড়খণ্ডের পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি এখন, পেট্রোল তুলছি। আর এখানে পেট্রোলের দাম যেরকম বলেছিলাম 98 টাকা, এই যে তুলছি এখন পেট্রোল এখানে। বেশ ভালোই জ্যাম আমরা কিন্তু পেরিয়ে এলাম, ভালোই জ্যাম। হ্যাঁ, জ্যামের কোনো কারণ নেই, আগে রাস্তা তৈরি হচ্ছে যার জন্য সিগন্যালের জ্যাম, মাইলের পর মাইল জ্যাম। কোনো জ্যামের কোনো কারণ নেই, মাথা মুন্ডু নেই। ওই দূরে দেখা যাচ্ছে যে পাহাড়টা, ওটা হচ্ছে পারাসনাথ পাহাড় ঝাড়খণ্ডে। দারুণ দারুণ এই রাস্তাটা, সামনে পাহাড় আর এরকম রাস্তা। শুধু ভ্রমণ করলে তো হবে না, ভ্রমণের সাথে করতে হবে ভোজন। আর এই ভোজন করার জন্য আমরা চলে এসেছি ঝাড়খণ্ডেরই একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে হোটেল গঙ্গা। এই যে দেখে নিন রেস্টুরেন্টটা। যাই রেস্টুরেন্টটার ভেতরে গিয়ে দেখি যে খাওয়া দাওয়া কীরকম। চলুন। আমরা এখানে দিয়েছি এই যে ভেজ থালি আর এই যে নন ভেজ থালি। হোটেলে খাওয়া দাওয়া হয়ে গেল, সময় ঘড়ি বলছে এখন 3:20। আমরা এখানে খেলাম, যেরকম দেখালাম আপনাদেরকে, 2টো নন ভেজ দিয়েছিলাম আর 2টো ভেজ দিয়েছিলাম। খাওয়া দাওয়া খুব একটা ভালো নয়। আমার পাতে যে তরকারিটা পড়েছিল সেই তরকারিগুলো একদমই ঠান্ডা হয়ে গেছিলো এই হোটেল গঙ্গা। তাই আমি বলবো যারা তোপচাচি লেকের দিকে যাচ্ছ এই ঝাড়খণ্ড হয়ে, তারাই মানে হোটেল গঙ্গাতে এসো না। খাবার দাবারের মান খুব একটা ভালো নয়, তরকারি তো ঠান্ডাই, প্লাস টেস্ট তো খুব একটা ভালো নয়। যাই হোক, একটু ডাল ভাত খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আবার এগোই প্রয়াগরাজের দিকে। খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে পড়েছি, গাড়ি দুরন্ত গতিতে ছুটছে, কিন্তু ক্যামেরা অন করতে বাধ্য হলাম কারণ এখান থেকে পারসনাথ পাহাড় আরো কাছ থেকে দেখা যাচ্ছে। দেখুন দারুণ দেখা যাচ্ছে এখান থেকে, দারুণ। আর রাস্তাটাও তার সঙ্গে দুর্দান্ত, দেখুন অনেক কাছে পারসনাথ পাহাড়। এই গাড়ি করে গেলে না এই একটা সুবিধা আছে, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে দারুণ ভাবে যাওয়া যায়, দারুণ ভাবে। ঝাড়খণ্ডের সেকেন্ড টোল ট্যাক্স। পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে পাহাড়ের কোলে, কি দারুণ লাগছে। ঝাড়খণ্ডের 3 নম্বর টোল ট্যাক্স। এই জ্যাম অ্যাভয়েড করব বলেই আমরা ভোরবেলা বেরিয়েছিলাম, কিন্তু কি করা যাবে,
গাড়ি ব্রেকডাউন হয়ে সেই জ্যামেতেই আমরা পড়ে গেছি। এই রকম জ্যাম, অনেকটা দূর থেকে এই জ্যামটা হয়ে আছে। এই জ্যামটা ঠিক হয়েছে বিহার বর্ডারে ঢোকার ঠিক আগেটা করে, মানে ওই 2 কিলোমিটার আগে। বিহার বর্ডার ঢুকতে এখনো 2 থেকে 2.5 কিলোমিটার বাকি আছে, ঠিক তার আগে এই ধরনের জ্যাম হয়েছে। ভোরবেলা সেই বেরিয়েছি 4:30, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6:15। আমরা আছি চৌপারণ বলে একটা জায়গায়, আর এখানকার ক্ষীরমোহন মিষ্টি কিন্তু খুব মানে বিখ্যাত। যাই হোক, সঞ্চ নিয়েছে ক্ষীরমোহন, এই যে দেখাই ক্ষীরমোহন। কিরকম খেতে সঞ্চ? আপনারা যারা আসবেন তারা প্রত্যেকে একবার করে ট্রাই করবেন, দারুণ খেতে। যাই হোক, ক্ষীরমোহন ভালো খেতে। আর আমরা দাঁড়িয়েছি এই দোকানটায়, দেখে নিন এই দোকানটা। দেখা যাক আমরা কত দূর এগোতে পারি গাড়ি স্টার্ট দিয়ে। এখন 6:15 অলরেডি বেজে গেছে, আর রাস্তাঘাট মোটামুটি জ্যাম হচ্ছে, আস্তে আস্তে রাস্তাঘাট জ্যাম হচ্ছে। আমরা কত দূর এগোতে পারি দেখছি। আগামী দিনে তোমরা যারা প্রয়াগরাজ আসবে, এই চৌপারণ বলে জায়গাটায় কিন্তু ক্ষীরমোহনটা অবশ্যই একবার ট্রাই করবে, খুব সুন্দর খেতে। যদিও আমি খাইনি, সঞ্চ খেয়েছে, কিন্তু সঞ্চ যে ফিডব্যাক দিয়েছে সত্যি খুব সুন্দর খেতে। এখানে আরও অনেক লোকজন খাচ্ছে, আমি তাদেরকেও জিজ্ঞাসা করলাম, সত্যি খুব সুন্দর খেতে ক্ষীরমোহনটা। দেখুন কিভাবে কুম্ভে যাচ্ছে, একটা 407-এর পেছনে এরকম দুটো থাক করে দিয়েছে, এই যে দুটো থাক করে দিয়েছে, নিচে লেডিজ আর ওপরে জেন্টস, এইভাবে কুম্ভে যাচ্ছে। বেশ ইউনিক জিনিসটা। লাস্ট আধ ঘন্টা ধরে একটা বড় জ্যাম পেয়েছি, দেখুন আপনারা এই লেভেলের জ্যাম। প্রায় আধ ঘন্টা আটকে আছি জ্যামে, জানি না এখনো কতক্ষণ আটকে থাকবো। জ্যামটায় আমরা আটকে আছি ঠিকই, কিন্তু গাড়ির চাকা কিন্তু গড়াচ্ছে। এই নয় যে আমরা এক জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আস্তে 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 কিন্তু চাকা এগোচ্ছে। এখান থেকে ঔরঙ্গাবাদ এখনো কিন্তু 1.5 ঘন্টা, 65 কিলোমিটার। আমরা সম্ভবত ঔরঙ্গাবাদেই আজকে রাত্রিটা স্টে করব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন বাজে, দেখি কটা বাজে, 7:38। তো আমাদের ঢুকতে ঢুকতে মোটামুটি যে জ্যাম দেখাচ্ছে 9টা, 9:30 তো বাজবেই, 10টাও হতে পারে। গাড়ির চাকা এগোচ্ছে। বিহারের প্রথম টোল প্লাজা, বাহ খুব সুন্দর জায়গায়। অবশেষে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে জ্যামজট কাটিয়ে আমরা এখন এসে পৌঁছে গেছি ঔরঙ্গাবাদ। আর ঔরঙ্গাবাদে এসে একটা ছোটোখাটো একদম ছিমছাম হোটেল ভাড়া নিয়ে নিয়েছি রাতটুকু থাকার জন্য। কালকে আমরা এখান থেকে বেরোবো মহাকুম্ভের উদ্দেশ্যে স্নান করতে। যাই হোক, এই যে হাওড়া থেকে যাবার কথা ছিল আমাদের প্রয়াগরাজ, কিন্তু যেতে পারলাম না এই রাস্তাঘাট জ্যামজটের জন্য। তারপরে গাড়িটা ব্রেকডাউন করে গেছিলো, সবই তোমরা দেখেছো ভিডিওতে। আমরা ঔরঙ্গাবাদে স্টে করলাম। আশা করি রাস্তাঘাটের যাবতীয় তথ্য তোমাদেরকে দিতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে মহাকুম্ভের স্নান নিয়ে।